ইমাম এবং মুয়াজ্জিন সমাজের কাছে একটি গোলাম, যারা তোমাদেরকে আল্লাহ তাআলার পথে ডাকে। মুয়াজ্জিন মসজিদে আসার জন্য তোমাদের ডাকে, তোমরা তাদের বিরুদ্ধে সমালোচনা করো। যে ইমামের পিছনে তুমি নামাজ আদায় করো, সেই ইমামের বিরুদ্ধে কথা, শরম থাকা দরকার, তোমাদের লজ্জা থাকা দরকার। আর গীবত গিয়ে তুমি কি পাও? ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে কথা বলে তোমার কয় টাকা লাভ হয়? কোনো ফায়দা নাই তো। অন্যথায় দেখা যায় গীবত গিয়ে নিজের আমল বরবাদ করতেছে। আর গীবত তো এই সেই গুনাহ না, আল গায়বা আশাদ্দু মিনাজ জিনা, অনেক মারাত্মক গুনাহ। তাহলে কি পাবেন ভাই? ইমামের পিছনে সমালোচনা করে আপনি পাবেনটা কি? আপনার ছেলে যদি আজকে কোনো মসজিদে ইমাম হতো, আপনার ছেলের বিরুদ্ধে যদি সমাজে, এলাকায়, দোকানপাটে এভাবে আলোচনা হতো, আপনি তখন কি করতেন? ভাই সময় আছে। ইমাম মুয়াজ্জিন হারানোর আগে তাদেরকে আঁকড়ে ধরতে শিখুন, কারণ সময় আসবে তারা এই সমাজে ইমামতি মুয়াজ্জিনি করবে না। হাজার হাজার আলেম, শত শত আলেম এখন ব্যবসা বাণিজ্য থেকে ঝুঁকে পড়েছে। মসজিদ ফাঁকা, ভালো আলেম পাওয়া যায় না, ভালো মুয়াজ্জিন পাওয়া যায় না। কেন? আপনাদের দোষের কারণে, নিজ কারণে। তবে একটি কথা বলি, যদি মসজিদ কমিটি সৎ হয় এবং কি শক্ত হয়, তাহলে কারো কথা বলার সাহস থাকে না। মূল হচ্ছে আমাদের মসজিদ কমিটি। তো কমিটির উদ্দেশ্যে একটি কথা বলবো, যদি ভালো ইমাম চান, রাখতে চান, তাদেরকে বছর পর বছর শক্ত হয়ে যায়, তাহলে রাখতে পারবেন। আর ইমাম, তোমার প্রত্যেকটা কাজে ইমামকে প্রয়োজন। তুমি জন্মগ্রহণ করেছো, আযান দিতে হবে, মসজিদের হুজুর প্রয়োজন। তুমি মৃত্যুবরণ করেছো, জানাজা, মসজিদের হুজুর প্রয়োজন। তুমি বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করেছো, বাড়ির হুজুর প্রয়োজন। কেন এত জায়গায় হুজুর লাগে, সব জায়গায় হুজুর। তাহলে হুজুরের বিরুদ্ধে কেন কথা বলো? হুজুরের বিরুদ্ধে একটু চিন্তা করুন, নিজের বিরুদ্ধে একটু চিন্তা করুন।